সো কিছুদিন আগের ভিডিও এটা তোমাদেরকে মানে দেখাতে মানে পোস্ট করে ছাড়তে এটা আমার লেট হয়ে গেল, তার জন্য সরি। তো চলে গেছিলাম অনেকটা দূরের একটা গ্রামে, সেই মানে অ্যাকচুয়ালি দিশাহীনভাবে যাচ্ছিলাম। তো হঠাৎ করে এই একটা বড় ক্ষেত চোখে পড়লো, তো দেখছি ফুলকপি কাটছিল। তো দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না, আর এত বড় বড় টাইট টাইট ফুলকপিগুলো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই জন্য কি করেছি, খেতে নেমেই পড়েছি। তো এটা সর্ষে ক্ষেত এক সাইডে রয়েছে, ওদিকে দেখো দূরে আখ গাছগুলো রয়েছে, আখের ক্ষেত রয়েছে, আখগুলো বেশ পেকে টেকে গেছে। তো কিছু কয়েকটা ফুলকপি অবশ্য নিয়েছি, ওদিকে কলা ক্ষেত রয়েছে, মানে বিভিন্ন ক্ষেত চারিদিকে রয়েছে, মানে এক একটা পার্ট পার্ট করে। সর্ষে ক্ষেতটা কি সুন্দর লাগছে, বা সর্ষে ক্ষেতের ছবি বা ভিডিও না দিলে তো ভাইরাল হওয়াই যায় না। তো সেই জন্য দিয়েও দিলাম তোমাদেরকে। আর এই হলো সেই সর্ষে ক্ষেত, মানে অতিরিক্ত সুন্দর লাগছে। মানে আমি কোনোদিন এভাবে যাইনি। আর বাঁধাকপিগুলো দেখেছো, একদম জাস্ট মানে আর কদিন পরেই তুলবে, একদম ঠাসা টাইট টাইট। আর মানে আর ওয়েট ভালো, যত শীত পড়ে বাঁধাকপির ওয়েট তত বাড়ে। তো বাঁধাকপিগুলো একদম ওয়েট ছিল। তো আমি আর নিলাম না, অ্যাকচুয়ালি সেভাবে তো প্রস্তুতি নিয়ে যাইনি। তো ফুলকপি কটা নিয়েছিলাম, আর কিছু সেভাবে নেওয়া হয়নি। তো দেখতে ভালো লাগছে বেশি। আর এগুলো হচ্ছে তোমাদের ওলকপি আছে, ব্রোকলি আছে। তো এই সমস্ত চাষ হচ্ছে, মানে এক একটা পার্ট পার্ট করে এক একজনের এক একটা ক্ষেতি রয়েছে, যে যেটা চাষ করছে। তো বাঁধাকপি ফুলকপি দেখে তো আমি একদম মানে জাস্ট মানে মাথা ঘুরে যাওয়ার মতন। তারপরে আরেকটু এগিয়ে হাঁটতে হাঁটতে গেলাম, ওখানে দেখছি শিমের ক্ষেত রয়েছে। শিমের ক্ষেত দেখেও তো মানে আমি কোনো দিন এরমভাবে এরকম এত সবজি গাছে মানে আমি দেখিনি এরকমভাবে, মানে কোনো দিন এরকমভাবে খেতে আমি যাইনি অ্যাকচুয়ালি। তো গিয়ে যে আমার অসম্ভব ভালো লাগছিল, সেটা তোমাদেরকে তুলে মানে ধরার জন্যই এই ভিডিওগুলো করেছি, তোমাদের সামনে তুলে ধরবো বলে। তো আমি দেখছি, সাথে তোমরাও একটু দেখো। তারপরে দেখো টমেটো গাছ, কিছু কিছু পাকা পাকা ছিল, তবে এগুলো কাঁচা কাঁচা ছিল। তো কয়েকটা আমি চুপি চুপি ছিঁড়ে নিয়েছি, আর চেয়েও নিয়েছি যদিও। ঠিক আছে, মানে একটু গাছ থেকে ছিঁড়তে যেটা যেটা ভালো লাগে এরকম একটা ব্যাপার। তো দেখতে বেশি ভালো লাগছিলো ছেঁড়ার থেকে। তো সেটারও মানে আনন্দ নিয়েছি। আর এটা দেখো একটু ছোট ফুলকপি, বেশ তরতাজা ফুলকপিটা। কি বলবো বলো, এই তো শীতকালেই তো সবজি। এটা দেখো সূর্যি মামা এবার পাটে যাবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন সূর্যি মামা। আর এগুলো ছোট্ট ছোট্ট কপি, এগুলো তোলা যাবে না এখন, এগুলো আরও একটু বড় হবে। তারপরে কীটনাশক সার টার তো দেওয়া টেওয়া হয়ই, সবাই জানোই তোমরা। এখন প্রত্যেকটা সবজি বলো, মানে গাছগাছড়ায় বলো, সার দেওয়া হয়, যেগুলো মানে সবজি খেতে ডাক্তাররা বলে, কিন্তু এখন সবজি খাওয়াটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। আর এই দেখো এখান থেকে আবার আরেকটু ফুলকপি নিয়েছি। পেঁপে গাছে পেঁপে হচ্ছে, সেটাও চাষেরই। তো আর চাইনি পেঁপে, ঠিক আছে কোনো ব্যাপার না। দেখতে বেশি ভালো লাগছে, এটা আবার লম্বা পেঁপের স্টাইলটা। মানে আমি মানে এই বছরে এরকম শীতে একটা দূরের গ্রামের সাইডে মানে চলতে চলতে মানে এরকম যে জিনিস চোখে পড়বে আমার, মানে আমি ভাবতেও পারিনি। মানে কলকাতায় এসব আনন্দ পাওয়া যায় না। ফুলকপিটা কেমন লাগছে দেখো, এটা ছোট্ট ফুলকপি, একটু ছবিটা তুলে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটা মানে ধাবা টাইপের ছিল, সেখানে গেছিলাম। আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম যে খেয়েছিলাম। তো সেখানেই গেছিলাম, ভেজ চাউমিন খেলাম, মানে পেঁয়াজ টেঁয়াজ ছাড়া। আর একটু দুটো চা নিলাম, একদম চা তো না, জানে যে মালাই যাকে বলে। আর একটা এই যে ম্যাও দিদি ছিল, ম্যাও দিদি না ম্যাও দাদা জানি না, প্রথমে একটুখানি ব্যায়াম ট্যায়াম দেখালো, ছবি তুলে নিলাম, আবার আমার দিকে পোজ দিল। বললাম তোর ছবি তুলবো, সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে নিল। এই দেখো ফুলকপি হাতে করে নিয়ে ছবি তুলেছি। ফুলকপি দুটো বিশ্বাস করো দু হাতে ধরতে পারছিলাম না, সেম বাঁধাকপিও ধরতে আমি আর পাচ্ছিলাম না, মানে এত বেশি ওয়েট। তারপরে বেগুন নিয়ে ছবি তুললাম, দেখো আমার ছবিটা ভালো আসেনি, যে তুলেছে ফটোগ্রাফার একদম বাজে। এই দেখো গাছে বেগুন হয়ে রয়েছে, সেটারও ছবি তুলে নিয়েছি। মানে এগুলো মানে জাস্ট মানে কথায় যে বলে না সোনার ফসল, তো এইগুলো দেখে সত্যি সেই ফিলিংসটাই আসছিল মনের মধ্যে। যাক, ভিডিওটা তোমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না কমেন্ট করে। টাটা। সো এই ছিল আমার বাজার, কেমন লাগলো দেখে জানাবে।